কিন্তু সুকান্ত মজুমদার অসুস্থ হওয়ার পর যেভাবে তার সিকিউরিটিকে নিয়ে আপনারা ব্রিজ করেছে, সিকিউরিটিকে ব্রিজ করা হয়েছে, কম্প্রোমাইজ করা হয়েছে, উত্তর দিক না পুলিশ যে 1 ঘন্টা বসিরহাট যাওয়ার পথে আমার স্কোয়াড আমার সাথে কেন ছিল না, কেন থাকতে পারেনি, এই প্রশ্নের উত্তর দিয়ে দিক। দাদা, সন্দেশখালীর মহিলারা আজ একটা অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে, বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী এবং এখানকার সাংসদ একজন মহিলা, কিন্তু তারা শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত হচ্ছেন, আবার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। এই সমস্ত ক্ষেত্রে তারা আতঙ্কে রয়েছেন, বলছে পুলিশে আমাদের কোনো রকম নিরাপত্তা দিচ্ছে। দেখুন, মানুষ আতঙ্কিত, পাত্রপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে মহিলারা কমপ্লেন করতে চাইছে তাদেরকে কমপ্লেন করতে দেয়া হচ্ছে না, এবং মহিলারা যারা এই ধরনের অত্যাচারের ভুক্তভোগী তাদেরকে সামনেই আসতে দিচ্ছে না। এটাই তো তৃণমূল কংগ্রেসের ফোন। সন্দেশখালী ঘটনার রাজ্যকে নিশানা দেখতে পাচ্ছেন আপনারা। সাংবাদিক বৈঠকে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এবং একই সঙ্গে তিনি কিন্তু আজকেও সরব হচ্ছেন শাসক দলের বিরুদ্ধে। তাকে যেভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছিল, যেভাবে তার কনভয়কে আটকানো হয়েছিল, যেভাবে তাকে বারবার বাধা দেওয়া হয়েছিল, ঠিক সেই প্রসঙ্গগুলি উত্থাপন করছেন এই সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আর এই মুহূর্তে বিশাখা রয়েছেন আমাদের সঙ্গে। বিশাখা, তুমি সন্দেশখালীতে রয়েছো এবং সেখানে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছে। সন্দেশখালীর পাত্রপাড়া থেকে পুকুরপাড়ার দিকে গিয়েছেন পুকুরপাড়া থেকে পাত্রপাড়ার দিকে গিয়েছেন রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদের সঙ্গে কথা বলেছেন, এই গ্রামে ঢুকে যারা নির্যাতিতা তাদের সঙ্গে কথা বলেছেন, এবং এখানকার নির্যাতিতারা তারা বলছেন যে তারা তো বিশেষ করে যারা পুকুরপাড়ায় তাদের মূল যে অভিযোগগুলো রয়েছে, তারা বলছেন তাদের তো জমি জায়গা দখল করে নিয়েছে, বা ধান জমি ছিল, সেই ধান জমিতে ফসল ওঠেনি, সেই সময় তাদের ধান জমিতে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কি বলছেন সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক আমরা শুনবো। পুলিশ সেই মহিলাকে দিয়ে বলায় যে আমাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য পুলিশ নিয়ে গেছিল, পুলিশ আমাকে কিডন্যাপ করেনি। কি স্টেটমেন্ট দেওয়ার জন্য? 164। অতএব পুলিশ যে মহিলাকে দিয়ে 164 স্টেটমেন্ট করাচ্ছে এবং যার বেসিসে শিবু হাজরাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই মহিলার আইডেন্টিটি পুলিশ এক্সপোজ করে দিচ্ছে। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ভায়োলেশন। পুলিশের আইন জানে না, পুলিশের বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত। আপনি কোনো ধর্ষিতা বা মলেস্টেটেড কোনো মহিলা যার শ্লীলতাহানি হয়েছে তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে পারেন না। দাদা, ন্যাশনাল কনভেনশন ছিল, আপনাদের পার্টির সব স্তরের নেতারা সেখানে ছিলেন, আপনাদের বিরোধী দল নেতা কেন ছিলেন না সেখানে? উনি বিশেষ ব্যক্তিগত কারণে আসতে পারেননি, ওনার সাথে কথা হয়েছে আজকে আমার, সেই জন্য উনি উপস্থিত হতে পারেনি। আগামী দিনে উনি সন্দেশখালী নিয়েও খুব ব্যস্ত ছিলেন, বিশেষ করে কোর্টের যে বিষয়টা নিয়ে, তার সাথে অন্যান্য কারণ ছিল, ওনার ব্যক্তিগত কারণ, সেই জন্য উনি আসতে পারেন। দাদা, চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল, শিশু মৃত্যুর যে হয়েছে সেই কারণে তৃণমূলের যে অভিযোগ তার জন্য তিনি চোপড়ায় যাচ্ছেন। না, চোপড়ায় রাজ্যপাল যান, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু তৃণমূল বাংলার মানুষকে, আবার বলছি, বাংলা এবং বাঙালির আবেগকে তৃণমূল খেপানোর চেষ্টা করছে, ব্যবসা করার চেষ্টা করছে। বিএসএফ স্টেটমেন্ট জারি করে অলরেডি ক্লিয়ার করে দিয়েছে চোপড়ায় যে ক্যানাল তৈরি করা হচ্ছিল সেটা বিএসএফ এর কাজই না। বিএসএফ কোনো ক্যানাল তৈরি করেনি, বিএসএফ কোনো ড্রেন তৈরি করছিল না, চা বাগানের মালিক করছিল। তাতে 4টি শিশু পড়ে যায় এবং মাটি তাদের উপরে পড়ে যায় এবং 4টি শিশু মারা যায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু বিএসএফকে টার্গেট করা হচ্ছে ইচ্ছে করে, কারণ ওখানকার বিধায়ক, মন্ত্রী সব তো পাচারকারী, গরু পাচারকারী, ফেন্সিডিল পাচারকারী, নাম করা ক্রিমিনাল সব। তারা বিএসএফ এর উপর প্রেশার ক্রিয়েট করে চেষ্টা করছে বর্ডারটা একটু পোরাস করে দেওয়ার, যাতে রোহিঙ্গাদেরকে আনা যায়। আমরা শুনছিলাম সুকান্ত মজুমদার কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের নৈরাজ্য এবং সন্দেশখালীর নৈরাজ্য নিয়ে তিনি এই মুহূর্তে সোচ্চার, সেই নিয়ে আমরা শুনছিলাম তাঁর বক্তব্য। এর পাশাপাশি এই মুহূর্তে সন্দেশখালীতে দাঁড়িয়ে আমরা পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে দেখছেন কোথায় কে নির্যাতিতা এবং তাদের কি বয়ান সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। আর পাশাপাশি আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি প্রশাসনিক তৎপরতা, যাদের
তাদেরকে এতদিন ধরে যারা অভিযোগ করে এসেছেন যে তাদের জমি জায়গা লুট করে নিয়েছে শাহজাহান এবং তার দলবল, এবার প্রশাসনিক তৎপরতায় জমি সংক্রান্ত অভিযোগের একটি কিয়স্ক খোলা হয়েছে। সেই কিয়স্ক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে এবং তারা জমি জায়গা ফেরত দেওয়ার জন্য তারা উদ্যোগী হয়েছেন। এই জায়গা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত সমস্যা সমাধান জনসংযোগ নামে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এবার লোকজন কি বলছেন সেইটা আমরা দেখার চেষ্টা করব। কত মানুষ তারা দলিল নিয়ে এসেছেন, তারা কাগজপত্র নিয়ে এসেছেন, তারা বলছেন যে তাদের অভিযোগ রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো, আপনারা যে টোটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কাগজপত্র নিয়ে রয়েছেন, কিসের কাগজপত্র, কেন আপনারা এই কাগজপত্র নিয়েছেন, কি চাইছেন? জমিনের কাগজ, চাষ হয়েছিল আর জলকর হয়েছিল চাষের জমির নিচে, তাই আমরা এই 2 বছর 1 বছর লিস্ট পাইনি, তাই লিস্ট নিতে আসছি, আমরা কাগজ জমা দিতে আসছি। আপনারা টাকা পাননি? না, আমরা কোনো টাকা পাইনি, আর বাগান বাড়ি সব অনেকটা ক্ষতি হয়ে গেছে আমাদের, তাই জন্য পুকুরে নোনা জল ঢুকছে, ঘর বাড়ি পড়ে গেছে, আর রাস্তায় আমাদের রাস্তার ইট তুলে নিয়ে গেছে, রাস্তা কাটি রেখে দিচ্ছে, আমরা হাঁটতে পারছি না। কে আপনাদের জমি নিয়ে নিয়েছে? উত্তম শিও হাজরা। আর শেখ শাহজাহান কি শেখ শাহজাহানের মদতেই কি এরা কাজ করতো? হ্যাঁ, ওদের আন্ডারে কাজ করতো। এতদিন পরে কেন এলেন? এর আগে কেন প্রশাসনকে কিছু বলেননি? আপনাদের এতদিন টাকার দরকার হয়নি? একটা দাবিতে ছিলাম, পাটাপাটি নিয়ে। কার কাছে দাবি জানিয়েছিলেন? অনেক জায়গায় আমরা দাবি করেছিলাম, আমাদের বাগান বাড়ি আমাদের চাই, ধান চাষ করতে পারছি না। পুলিশকে বলেছিলেন? বিডিওকে বলেছিলেন? গিয়েছিলাম অনেকবার, তা বলে কি তুমি দাদার কাছে চল যাও। কে দাদা? উত্তম শিবু হাজরা। তা আপনাদের তো অভিযোগ শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধেই, তাদের কাছে গেলে কি করে জমি ফেরত পাবেন? তা আমরা তো জানি না, এখন সরকার নেম করেছে কাগজপত্র জমা দাও, যা হবে দেখা, আমরা কিছু করতেছি, সেটাই আমরা কাগজপত্র জমা দিতে আসছি। আচ্ছা, কবে নাগাদ আপনাদের জমি ফেরত দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে, তার কিছু প্রক্রিয়া কিভাবে চলবে সেসব কিছু বলেছে কি? পাইনি কিছু খবর। না, সেটা জানি না। কিভাবে, মানে আপনারা যে হঠাৎ করে আপনাদের কে কি বললো যে আপনারা আজকে এসছেন, কি শুনে এলেন? শুনে এলাম বলতে কাগজপত্র এই যে লিস্ট টাকা দেয়নি, লিস্ট টাকা দেবে বলছে। এখন সেই টাকাগুলো যদি আজ কয়েক বছর টাকা পাইনি, আমরা চাষ করলে তো ধান তো পেতাম, টাকাগুলো যদি পাওয়া যায়, আমরা গরিব দুঃখী লোক, টাকা পয়সা পেলে আমাদের কিছু সংসারে লাগবে। তো এতদিন ধরে আপনাদের তো খুব, মানে তার মানে আপনাদের কোনো রোজগার নেই, আপনাদের যে ধান জমিটা ছিল সেটা জল ঢুকিয়ে দিয়ে সেটা নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। কে? ওই শিবু হাজরা। তো সে তো এখন গ্রেফতার হয়ে গিয়েছে, তাহলে হঠাৎ করে আজকে এত তৎপরতা কেন প্রশাসনের তরফ থেকে? ওই দেশে বলছে, সবাই বলছে যে কাগজপত্র জমা দাও, টাকা পয়সা দেবে। কত টাকা দেবে বা কিভাবে দেবে সেসব কিছু বলেছে? কিছু তো বলেনি, বা হ্যাঁ এইসব জমিনের কাগজপত্র জমা দাও, তাই জমিনের কাগজপত্র দিতে এসছে। একটা অদ্ভুত বিষয়, আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব নিশ্চয়ই এই ক্যাম্পের ছবিটা দেখতে পাচ্ছেন। আমি একটা বিষয় দর্শকদের বলার চেষ্টা করব, এতদিন ধরে, বছরের পর বছর ধরে যখন এখানকার মানুষরা তারা অভাব অভিযোগ জানিয়ে গেছেন, তাদের জমি, ধান জমি নষ্ট করে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হঠাৎ আজ এই সন্দেশখালী কাণ্ডের 13 দিনের মাথায় এত তৎপরতা কেন প্রশাসনের তরফ থেকে? কি বলছেন এই কিয়স্কের লোকজন, অর্ণব? একবারই